ফাআতবা সাবাবান, সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 85। তাই তারপর সে নিজেকে উদ্বুদ্ধ করে তাকে যা উপায় তথা রিসোর্স, সম্পদ, মাধ্যম বরকত হিসেবে দেওয়া হয়েছিল তার দ্বারা তার মিশনের কারণ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ও অনুপ্রাণিত হয়ে সে নিজেই একটি পথ অনুসরণ করল। আপনারা দেখলেন ছোট্ট আয়াত, দুটো শব্দ, ফাতবা আর সাবাবান, অথচ অনুবাদ করতে গিয়ে এতগুলো শব্দের প্রয়োজন পড়ল। এর যে অনুবাদ, সচরাচর বাংলা অনুবাদগুলো আপনারা যদি দেখেন, দেখবেন এর বেসিক রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন অনুবাদ কিছুটা এরকম, অতঃপর সে এক পথ অবলম্বন করলো। এটা হচ্ছে বেসিক রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন, অতঃপর সে এক পথ অবলম্বন করলো। আগের দিন আমি একটা জিনিস তুলে ধরেছিলাম, সাবাব শব্দের অর্থ ব্যাখ্যাটা তুলে ধরার সময়, যে সাবাব শব্দের মানে পথ নয়। আগের আয়াতে এই শব্দটা এসেছিল সাবাব, ঠিক আছে, সেখানে অনুবাদকরা কিন্তু উপায় বা এরকম ধরনের কিছুই অনুবাদ করেছিলেন। হঠাৎ করে পরের আয়াতেই সেম শব্দ, একই শব্দ সাবাব এসে এখানে তারা পথ অনুবাদ করেছে। সেই কারণেই অনুবাদ করেছে তারা বেশিরভাগ, প্রায় সবই, অতঃপর সে এক পথ অবলম্বন করলো। তো হঠাৎ করে যে জিনিসটা পথ নয় সেটা পথ হলো কি করে, এটা আমাদের জিজ্ঞাস্য তাদের কাছে। তো পথ নয়, তো এইবার পুরো ব্যাপারটা বোঝানো দরকার। আতবা শব্দ কোরআন মাজিদে মানে সূরা কাহফি আগেও এসছে, সাবাবান শব্দটাও এসছে, ফা তো এসেছেই, ঠিক আছে। তো এই পুরোটা বোঝাতে গেলে মানে আমি ওই ব্যাপারটা করেছি, একদম শেষের দিকে দেখুন, সে একটি পথ অনুসরণ করলো, ফাত বা সাবাবান এটুকু করা যেত, কিন্তু এটুকু করলে তো মিনিংটা ঠিক মতো ফুটে উঠছে না, বরং ভুল ফুটে উঠছে, ঠিক আছে। সাবাবান পথ হিসেবে ডিরাইভড মিনিং হতে পারে, কিন্তু প্রাইমারি মিনিং তো নয়। সুতরাং এইটুকু তো করলে ভুল অনুবাদ হবে, তাই তো। সেই কারণে আমরা এই যে ব্যাপারটা তুলে ধরেছি, আর সাবাব শব্দের সমস্ত অর্থ আমি তুলে ধরেছি আগে, আবার রিপিট করতে চাই না। মানে ছোট করে বলতে গেলে মানে রিজন, তারপরে কজ, তারপরে রিসোর্সেস, মিনস, এই সব কিছু আছে, ঠিক আছে, উপায়, পন্থা, কারণ, সবকিছু আছে। যদি এটা মানে করতেই হয় অনুবাদ, তাহলে এইভাবে আমরা করতে চাই সেটা কিছুটা, যে তাই মানে মানে তাই আতবা, আচ্ছা, তাই হতে পারে, তারপরও হতে পারে, মানে সো হতে পারে, দেনও হতে পারে, সেই হিসেবে তাই তারপর, এরপরে আতবা, এই যে শব্দটা, এটা ভার্ব ফ্যামিলি 4, ভার্ব ফর্ম 4 প্যাটার্নে রয়েছে। সে নিজেকে উদ্বুদ্ধ করে সেই সেই ব্যাপারটা, হি কজড হিমসেলফ, এই ব্যাপারটা সেখান থেকে আসছে। আচ্ছা, তাকে যে উপায় তথা রিসোর্স, সম্পদ, মাধ্যম বরকত হিসেবে দেওয়া হয়েছিল তার দ্বারা। তো এই ব্যাপারটা আগের আয়াত থেকে আমরা টেনে আনছি, কারণ আয়াতগুলো তো পর পর আছে, একটা একটা মানে আয়াতগুলো তো একটা অপরের সঙ্গে বিক্ষিপ্তভাবে নেই, পর পর আছে। তো আগের আয়াতের প্রসঙ্গ টেনে এনেই ব্যাপারটা বোঝা আমাদের দরকার, ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্টলি নয়, পৃথক পৃথকভাবে নয়। তাহলে এই অংশটা তো এই আয়াতে ডেফিনেটলি নেই, কিন্তু আগের আয়াত থেকে এটা ফলো করছে এবং সেখান থেকে মানেটা বুঝতে হবে। তাকে যে উপায় তথা রিসোর্স, সম্পদ মাধ্যম বরকত হিসেবে দেওয়া হয়েছিল তার দ্বারা। আর কি হয়েছে, তার মিশনের কারণ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ও অনুপ্রাণিত হয়ে, এই ব্যাপারটাও আছে, মোটিভেশন সেটাও আছে। সে নিজেই সে নিজেই একটি পথ অনুসরণ করলো। লাস্টে বলছি যে এই রিসোর্স দ্বারা তার যে মিশন, মানে সে মানে মিশনটা যে চালাবে, সেটার কারণে যে রাস্তা বা পথ অনুসরণ করা দরকার সেটা করলো, ঠিক আছে, কিন্তু সেটা প্রাইমারি মিনিং নয়, সেটাই আমি বলতে চাইছি। এই ব্যাপারটা আগের আয়াত থেকে অনেক কিছু বুঝতে হবে, কন্টিনিউয়েশনে আছে ব্যাপারটা। তাহলে এইভাবে আমরা বুঝলাম সেটাকে, তাহলে এইভাবে আমরা অনুবাদ করলাম, কিন্তু লাস্টটুকু বাকিগুলোর কারণে ডিরাইভড মিনিং হিসেবে লাস্টে পথ আমরা ব্যবহার করতে পারি, প্রাইমারি মিনিং হিসেবে নয়। এই কথাগুলো বাদ দিলে ওটা প্রাইমারি মিনিং হিসেবে ফুটে ওঠে, আর সেটাই তারা মানে সে অনুবাদ থেকে দেখে মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ আগের আয়াতে একরকম অনুবাদ করছে, এই আয়াতে একরকম অনুবাদ করছে, সেটা একদম অ্যাকসেপ্টেবল নয় আমার হিসেবে। তাহলে এইবার আমরা কি করব, এই মিনিংগুলো তো আমরা পড়লাম, বুঝলাম, সব আমাদের একরকম বলতে গেলে মাথায় আছেও।
আতবা হচ্ছে ফলো করার ব্যাপারটা, সাবাব রিসোর্সেস এই সমস্ত ব্যাপার। আর মিশনটা যদি একটা আমাকে চালাতে হয়, ঠিক আছে, তাহলে সেটার জন্য যে একটা মানে পথ ধরে আমাকে এগোতে হবে মিশনটা অ্যাচিভ করতে গেলে, সাকসেস হতে হলে, তাহলে সেই ব্যাপারটা আছে। আমরা এবার গ্রামাটিক্যাল মানে কি বলবো, তাজবিদুল তো পড়েছি, গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেবো ভেঙে ভেঙে, তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়বো। আর যখন পড়বো তখন একটু মন দিয়ে বুঝবার চেষ্টা করবেন, পুরনো কথাগুলো একটু মানে মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে একটু আরো ভালোভাবে বোঝা সম্ভব হবে। ফাআতবা সাবাবান, তাই তারপর সে নিজেকে উদ্বুদ্ধ করে তাকে যা উপায় তথা রিসোর্স, সম্পদ মাধ্যম, বরকত হিসেবে দেওয়া হয়েছিল তার দ্বারা তার মিশনের কারণ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ও অনুপ্রাণিত হয়ে সে নিজেই একটি পথ অনুসরণ করল।